হ্যাঁ, আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। কানাডা শহরের নতুন একটি জায়গা পড়ছে নিয়ে তিহারি রোড কর্ডানিয়া, এখানে নতুন একটি জায়গা, একটি প্রয়োজনে এসেছিলাম। কানাডা শহরের একটু নতুনত্ব হলো তাদের এই সামার সিজনে প্রত্যেকে তাদের বাগানগুলো খুব সুন্দর করে ফুল লাগিয়ে দেয়, এবং ফুলের গাছটা সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো খুবই তাড়াতাড়ি তাদের মাটির যে উর্বরতার কারণে খুবই তাড়াতাড়ি তাদের ফুল গাছটা বড় হয়ে যায় এবং তাতে ফুল ধরে এবং খুবই সুন্দর তাদের গ্রাউন্ডগুলো, রাস্তাঘাট সবগুলো খুব সুন্দর সুন্দর। তাদের প্রত্যেকটা ফুলকে মনে হয় যে এগুলো যেমন প্লাস্টিকের ফুলের মধ্যে এত সুন্দর। দ্বারে কাছে গেলে যাওয়ার পর সেই ফুলগুলো দেখা যায় যে না, এগুলো খুবই সুন্দর এবং তা বাস্তবে কি ফুল কোনো প্লাস্টিকের ফুল নয়। তো তাদের অনেক শৌখিন মানুষ, তাদের যে আড্ডাবাজি স্টাইল হয়তো আমাদের মতো না, তবে তারা সবসময় চায় তারা নিজেদেরকে একটা হ্যাপিনেসটা তারা একজন আরেকজনের সাথে শেয়ার করে। প্রত্যেক শনি অথবা রবিবার তাদের যখন উইকেন্ডে থাকে তখন তারা তাদের সেই দিনগুলোকে এনজয় করে। এর ফলে কানাডার প্রত্যেকটা শহর বা প্রত্যেকটা যে মন্ট্রিল শহরের প্রত্যেকটা যে করিডোর রয়েছে বা স্ট্রিট রয়েছে সেগুলো খুবই সুন্দর এবং নান্দনিকতার সাথে তাদের যে একটা সোশ্যাল কমিউনিকেশন এক একজনের সাথে হয়তো বা একটু ডিস্টেন্স রয়েছে, তবে তারা তাদের মতো করে উপভোগ করে সেই শহরে। প্রত্যেকটা বাড়িঘর খুবই সুন্দরভাবে সাজানো আপনারা দেখতে পাচ্ছেন। তো এই কানাডার প্রত্যেকটা স্টেট তারা খুবই গুছালুভাবে করেছে, যদি এখনও অনেক বিষয় রয়েছে আস্তে আস্তে বিষয়গুলো। তবে মন্ট্রিল শহরের প্রধান ভাষাই ফ্রেঞ্চ। এটা ফ্রান্সের এখনও অধীনস্থ রয়েছে, যার ফল এখানে প্রধান ভাষাই ফ্রেঞ্চ হিসেবে কার্যকর। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে তারা ইংলিশকে প্রাধান্য দিয়ে থাকে। বাট এখানে অনেক মানুষ আছে এমন যে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ ছাড়া তারা ইংরেজি ভাষা বুঝেও না, যার ফলে অনেক সময় আমাদের একটু সমস্যা হয়ে যায়। ধরেন আপনি যদি লোকেশন কোনো বৃদ্ধ মানুষকে জিজ্ঞাসা করেন, সে মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা সে বুঝেই না, যার ফলে অনেক সময় প্রবলেমে পড়তে হয়। তবে বেশিরভাগ মানুষ সেখানে যারা আধুনিক ইয়ে আছে তারা আবার ইংরেজি বা জার্মানি বা অনেক ভাষাই তাদের ধরেছে। তো সীমান্ত ভিউয়ার্স, দেখা হবে অন্য কোনো ভিডিওয়ে।